ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো ভগবানগোলা রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। ভগবানগোলার জনদরদি বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকারের জন্মদিন পালন মহা সাড়ম্বরে ভগবানগোলা এলাকার নেতৃত্বদের সাথে। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন। প্রথমে আমরা কেকটা কাটবো। রিয়াত হোসেন সরকার জিন্দাবাদ, রিয়াত হোসেন সরকার জিন্দাবাদ। রিয়াত হোসেন সরকার ওয়েলকাম, রিয়াত হোসেন সরকার ওয়েলকাম। একটা জোরে হাততালি রিয়াত হোসেন সরকারের জন্য। সরকার স্বাগত। বিধায়ক রিয়াত হোসেন সরকার যারা ছবি তুলছেন একটু সাইড করে এই পক্ষ থেকে আমাদের প্রধান সাহেব আছে, আমাদের আসুরা আছে, অন্যান্য আমাদের রুস্তম সহ আমাদের সামান্য কিছু উপহার তুলে দিলেন। অঞ্চলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ভগবানগোলা অঞ্চলকে। জায়গাটা ফাঁকা করেছে সারাদিন। ভালো করে যা বাসি যা হয়ে গেছে হয়েছে। তুমি খাইয়ে দাও, বরং তুমি খাইয়ে দাও। আমাদের হাবাদপুর অঞ্চলের পক্ষ ফিরোজ মাস্টার মশাই এবং আমাদের সিকেন্দার মাস্টার মশাই লেট হয়ে যাওয়ার জন্য কেউ দুঃখ পাবেন না, সকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সাড়ম্বরে পালন করছি এবং আমরা আপনাদের যাদের যাদের খাওয়ানো হয়ে গেছে দয়া করে আপনারা স্টেজ থেকে নেমে যান, আরো মানুষ অপেক্ষায় আছে স্টেজে। ধন্যবাদ আমাদের বিধায়ককে। আশীর্বাদ করতে পারে ফুলের দ্বারা বরণ করে নিচ্ছেন, শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। ভগবানগোলা বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের অভিভাবক জনাব রিয়াত হোসেন সরকারের ৪৯তম জন্মদিবস। আপনারা সবাই যেভাবে উদ্যোগ নিয়ে আমার জন্মদিন আপনারা পালন করেছেন, আমাকে যেভাবে সম্মানিত করেছেন, সত্যি আমি খুব আপ্লুত এবং আনন্দিত। আমি কৃতজ্ঞতার কথাটা আমি জানাবো না, কারণটা হচ্ছে সবাই আমরা একই ধারার আমরা সৈনিক, সবাই আমরা সহযোদ্ধা। তো আজকের দিনে সবাই যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভাইরা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, সবাইকে আবারও একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যাই হোক, ছোট্ট দু একটা কথা আমি বলি যে আজকের এই আনন্দ দিনে আপনারা যেভাবে
এই প্রোগ্রামটা করেছেন, ঠিক আমিও চাইব যে সবাই মিলে আমরা বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করব, যাতে আমরা একটা সুস্থ স্বাভাবিক সবল একটা আমরা সমাজ গঠন করতে পারি। এবং আমরা আজকের দিনে এই মঞ্চ থেকে এও আমরা প্রতিজ্ঞা করব যাতে আমাদের সমাজটা নেশামুক্ত সমাজ হয় এবং আমাদের যে যুবশক্তি আছে সেই যুবশক্তি আমাদের খেলার মাঠ থেকে শুরু করে সব জায়গাতেই যাতে তারা দাপিয়ে বেড়াতে পারে সেদিকেও আমরা লক্ষ্য রাখব। এবং আমরা আপনারা যেভাবে আজকে সম্মানিত করেছেন, কেউ হয়তো আপনারা সবাই আমার মাথায় একটা মুকুট আকারে কিছু একটা তুলে দিয়েছেন। ওজন বেশি নেই মুকুটের, কিন্তু এই মুকুটের ভার, এই মুকুটের যে দায়িত্ববোধ, এই মুকুটের যে কর্তব্যবোধ, সেটা কিন্তু অনেকটাই। মুকুটের মর্যাদা, সিংহাসনের মর্যাদা, চেয়ারের মর্যাদা পাওয়া খুব ভালো, কিন্তু এর যদি গরিমা আমি বুঝতে না পারি তাহলে কিন্তু মুশকিল। আজকে সেই জায়গাটা থেকেই আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে আমরা সবাই একইভাবে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যাতে আমরা একসঙ্গে সমাজ কল্যাণমূলক কাজ করতে পারি এবং সেবামূলক কাজ করতে পারি, এই অঙ্গীকারবদ্ধ আমরা হব। এবং সবাইকে আমরা আবেদন জানাবো আমি আমার পক্ষ থেকে যে আমরা এখানে যারা আছি আর একটা প্রোগ্রাম যেহেতু চলছে, দেখুন আপনারা যেমন কষ্ট করছেন, অনেক ধৈর্য আপনারা পরীক্ষা দিয়েছেন আজকে, সেইখানে আমি বলি যে সারাটা দিন আমি কোনো রকমভাবে কোনো সিম্প্যাথি অর্জন করার জন্য বলছি না। এখানে যারা ছিল আমার সঙ্গে তারা জানে যে বিকেলবেলায় মনে হয় সম্ভবত আমরা 3:30 কি 3টের দিকে লাঞ্চটা করেছিলাম মনে সম্ভবত, তারপর থেকে কিন্তু আর পেটে কিছু পড়েনি। তারপরে সকালবেলাতেও তাই একই অবস্থা, চা খেয়ে কখন যাতে ঘড়ির কাঁটা লোকের সঙ্গে কথা বলতে বলতে ওভার করে হ্যাপি বার্থডে শুধু হইস না, বিভিন্ন রকম কথাবার্তা বলতে গেলে কার কি সমস্যা, কার কি অসুবিধা। তো 12টার সময় আমার যে বিধানসভায় মিটিং ছিল সেটাকে কভার করতে গিয়ে কিন্তু আমার নাকে দম উঠে পড়ে আর দেখতে পাই, মানে বুঝতে পারিনি কখন ঘড়ির কাঁটা আমার প্রায় 12টা ছুঁই এরকম অবস্থা। যাই হোক, আমি স্নান করে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে গেছি, বিধানসভা কভার করেছি। আমি ঘরে যারা ছিলেন উপস্থিত ওদেরকে আমার ফোন করলো যে লাঞ্চের জন্য, আমি বললাম যে ঠিক আছে একটা ডিম কারি আর ভাত নিয়ে এসে রেখো। আমার ভাগ্যে সেটুকুও জোটেনি, আমি সঙ্গে সঙ্গে আমার ছুটতে যে একটা মিটিং ছিল, একটা আধিকারিকের সঙ্গে একটা আমার দেখা করার একটা বিষয় ছিল, সেই জায়গাটায় আমার 2:30টার সময় টাইম ছিল, আমি কিন্তু সেই জায়গাটায় ছুটে গিয়ে সেই জায়গাটাতে যখন আমি বিধানসভা থেকে উঠি গাড়িতে যখন যাচ্ছি, আপনারা বললে বিশ্বাস করবেন না যে ততক্ষণে মনে হচ্ছে যেন মাথা আমি ঘুরে মধ্যে গাড়ির মধ্যে পড়ে যেত, মানে এতটাই শরীর খারাপ করছে, পেটে কিছু নাই। তো এমতো অবস্থাতেও আমি ওখানে গিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি, ধৈর্যের যে পরীক্ষা আপনাদেরকেও বলছি, আপনারা কোথাও দিচ্ছেন হয়তো এইখানটায়, আমি হয়তো অন্য কোথাও দিচ্ছি, যে ধৈর্যের যে পরীক্ষা, এই পরীক্ষাটা আপনারা যেমন দিচ্ছেন আমিও তেমন দিচ্ছি। এবার সেই জিনিসটা হয়তো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন না, কিন্তু হয়তো কেউ কেউ ভাবছেন যে বিধায়ক সাহেব হয়তো কলকাতায় গিয়ে বসে আছে, আমরা এখানটায় এইভাবে কিন্তু মাঠের ময়দানে কাটাকাটি করছি, সেটার বিষয় নেই। আপনারা আপনাদেরকে বারবারই আমি যতটুকু বুঝি আর যতটুকু বলি আর সবাইকে, যে আপনারা বল তুলে দেন, বল দেওয়ার দায়িত্ব আমার থাকবে। উন্নয়ন থেকে শুরু করে সেবামূলক কাজ থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আমি সমস্তটাই কিন্তু করবো। যেহেতু আমাদের টাইমটা খুব শর্ট আছে, সেই শর্ট টাইমের মধ্যে যতটা হোক পেরে পুরে আমাদেরকে যতটা পারবো ভগবান বিধানসভাকে আমরা সেই জায়গায় একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবং সেটা আমার একার পক্ষে সম্ভব না, যদি সবাই মিলে আপনারা যৌথভাবে আন্তরিকভাবে যদি আপনারা সেই জায়গাটায় এগিয়ে আসেন, হাত বাড়িয়ে দেন, তাহলে কিন্তু সেটা সমস্যা হবে। কারণ টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কটা কিন্তু তখনই প্রতিফলিত হবে। একটা মাঠে একটা টিমে যদি একটা ভালো প্লেয়ার থাকে তার কোনোদিন সম্ভব না, সমস্ত প্লেয়ারকে কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। তো আজকে সেটা একটা শিক্ষার বিষয়। আমার 4:10-এ যখন আমি ট্রেন ধরবো, আমার সেই কথা ছিল এবং টিকিটও বুকিং করা ছিল, সেই অবস্থাতে আমি যখন আধিকারিকের সঙ্গে আমার যখন হলো মানে
দেখা করার যখন সুযোগ হলো তখন বাজে 4:45 কি 4:10, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মানে ধৈর্য ধরে কিন্তু ওই জায়গাটা দাঁড়িয়ে থাকার পরে আধিকারিক সাহেবের সঙ্গে কথা বললাম। 4:10 মনে হয় ট্রেন ছেড়ে বেরিয়ে চলে এলো ঘনঘন এক্সপ্রেস, আমার কিন্তু ট্রেন ধরা হলো না। তো যাই হোক, আমার কাছে আমার 4 হুইলারও ছিল, কিন্তু 4 হুইলারে আমি জার্নি বেশি পছন্দ করি না বলে আমি কিন্তু 4 হুইলারটাকে আমি ছেড়ে দিলাম যে তোমরা যেখানে যতক্ষণ পৌঁছবা আমিও ভালো দিলে মোটামুটি কম বেশি 20 মিনিট এদিক ওদিক আমি পৌঁছে যাবো। তো সেই অবস্থাতে আমার টিকিট না থাকা সত্ত্বেও কিন্তু আমি ভাগরতে উঠেছি। ওঠার পরে কিন্তু ঠিক ওইভাবেই ওই অবস্থাতেই আমি কিন্তু এসেছি এবং মুড়ি হয়তো কিছুটা আমি খেয়েছিলাম ট্রেনের মধ্যে, বলছি চা খেয়েছি দুটো। তারপরে যে এই যে খাওয়া ছিল, দেখুন ধৈর্য কাকে বলে আর সহ্য কাকে বলে। আপনারা এসছেন, আমার কষ্ট হয়েছে, আমিও আসছি, কিন্তু সবাই যে আপনাদের, তবুও কিন্তু আমার হাসিটা কিন্তু আপনাদেরকে দেখে আমার হাসিটা কিন্তু কখনো ম্লান হয়নি। আমার সবসময় কিন্তু মুখে হাসিটা ছিল। তো এখানে আসার পরও যে কষ্টটা মানে একটা ফিল হচ্ছিল যে কে যে মিষ্টি জিনিস বারবার মনে হচ্ছিল যে আমার ভেতর থেকে বেরিয়ে আসছে কিছু একটা। তো তারপরেও কিন্তু আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, সেই জায়গাটায় সব কিছু আমি হার মানিয়ে দিয়ে কিন্তু মুখে হাসি নিয়েই কিন্তু আজকে এখান থেকে আমি যাচ্ছি এবং এটাই অঙ্গীকার করছি আপনারা যেমন আমার সঙ্গে আছেন, পাশে আছেন, আজকের দিনে আমিও অঙ্গীকার করছি যে আপনাদের সঙ্গে আমরা সঙ্গে আছি, ভগবানের পাশে আছি, ভগবানের সঙ্গে আছি এবং যেটা করবো ভগবানের ভালোর জন্যই করবো, আপনার জনসাধারণের ভালোর জন্য করবো, সমস্ত ভগবানবাসীর জন্য ভালোর জন্য করবো। সেখানে না ধর্ম, না জাতি, না বর্ণ, না পার্টি, কোনো কিছুই আমার কাছে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক যেমনটি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে যেভাবে শিখিয়েছে সেই পন্থাতেই কিন্তু আমার ওনার আদর্শে কিন্তু আমরা ওনার দেখানোর পথেই কিন্তু আমরা পথ সামনের দিকে পথটা কিন্তু এগিয়ে চলবো। সেটাই আমাদের শেষ কথা এবং এটাই আমাদের অঙ্গীকার। যারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।